হঠাৎ করেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চমকে দেয়া খবর। সমুদ্রের গভীর অন্ধকারে পানির নিচে লুকিয়ে থাকা এক গোপন সামরিক শহর, যাকে বলা হচ্ছে ইরানের মিসাইল সিটি। বহু বছর ধরে এই গোপন ঘাঁটির কথা শুধু গুজব আর বিশ্লেষকদের আলোচনাতেই ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই লুকোনো শক্তিকে প্রকাশ্যে আনতে যাচ্ছে তেহরান, কারণ পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ হামলার হুমকি যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই ইরানের গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে সমুদ্রের তলদেশে থাকা সেই ভয়ঙ্কর মিসাইল সিটিগুলো এবার সক্রিয় করা হতে পারে। এই উত্তেজনা আরও বেড়ে যায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে চালানো হতে পারে ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক হামলা। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনায় উঠে আসে ইরানের সেই রহস্যময় সমুদ্রতলের মিসাইল শহরগুলো। প্রশ্ন উঠছে, যদি সত্যি বড় কোনো হামলা হয়, তবে কি ইরান তার সবচেয়ে গোপন অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করবে? সমর বিশেষজ্ঞদের মতে, ইরান যদি শেষ পর্যন্ত চূড়ান্ত আঘাত করার সিদ্ধান্ত নেয়, তাহলে যুদ্ধের গতি বদলে যেতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, কারণ এই মিসাইল সিটিগুলো তৈরি করা হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে, একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া। ধারণা করা হয় মাত্র 5 মিনিটেরও কম সময়ে একটি মিসাইল সিটি থেকেই ছোড়া সম্ভব 300-এর বেশি মিসাইল। আর যদি একাধিক ঘাঁটি একসাথে সক্রিয় হয়, তাহলে আকাশ ভরে যেতে পারে শত শত ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলে। পারস্য উপসাগরের বিভিন্ন অঞ্চলে ইরানের এমন শতাধিক গোপন মিসাইল সিটি থাকার দাবি করা হয়। এই টানেল ঘাঁটিগুলোতে রাখা আছে অত্যন্ত ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্রভাণ্ডার, যেমন সেজিল ব্যালিস্টিক মিসাইল এবং খাইবার সেকান মিসাইল। এইসব ক্ষেপণাস্ত্র বহন করতে পারে প্রায় 2000 কেজি পর্যন্ত ওয়ারহেড, আর তাদের পাল্লা পৌঁছাতে পারে প্রায় 1650 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। শুধু তাই নয়, এই ঘাঁটিগুলোতে রয়েছে দ্রুতগতির মিসাইল সজ্জিত স্পিডবোট, ক্রুজ মিসাইল লঞ্চার ও মোবাইল ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম। বিশেষজ্ঞদের হিসাব বলছে, একটি মাঝারি আকারের মিসাইল সিটি থেকে মাত্র 10 মিনিটের মধ্যে ছোড়া যেতে পারে 350 থেকে 400টি মিসাইল। এর মধ্যে প্রায় 65% ব্যালিস্টিক মিসাইল ও 35% ক্রুজ মিসাইল। এত বিপুল হামলা হলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চরম পরীক্ষার মুখে পড়তে পারে, যেমন অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ডেভিডস সিলিং মিসাইল ডিফেন্স সিস্টেম, যেগুলো ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ঢাল তৈরি করে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আসল বিপদ শুরু হতে পারে এরপরই। যদি প্রথম ধাক্কায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল স্টক কমে যায়, তাহলে দ্বিতীয় ধাপে আরও বড় আক্রমণ চালাতে পারে তেহরান। সম্ভাব্য লক্ষ্য হতে পারে ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এবং নেভাডিম এয়ারবেস, যেগুলো ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এসব স্থানে বড় আঘাত লাগলে ইসরায়েলের সামরিক শক্তি দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের নৌবাহিনী এই সমুদ্রতলের ঘাঁটিগুলো অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা করে। অনেক ক্ষেত্রেই সমুদ্রের পানির নিচে 30 থেকে 40 মিটার গভীর টানেলের ভেতর এই অস্ত্রভাণ্ডার রাখা হয়। ফলে স্যাটেলাইট ইমেজ দিয়েও এইসব ঘাঁটির সঠিক অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, এত বিশাল এবং গোপন সামরিক অবকাঠামো এত গভীরভাবে তৈরি করা এখন পর্যন্ত সম্ভব হয়েছে শুধুমাত্র ইরানের পক্ষেই। তবে শুধু মিসাইলেই থেমে নেই তেহরান। ইরান এখন ব্যবহার করতে চাইছে আরও উন্নত সব প্রযুক্তি, যেমন হাইপারসনিক মিসাইল এবং লো অবজারভেবল ক্রুজ মিসাইল, যেগুলো রাডারে ধরা পড়া অনেক কঠিন। এর পাশাপাশি সাইবার যুদ্ধেও সক্রিয় হয়ে উঠেছে ইরান। বিশেষজ্ঞদের মতে, বড় কোনো হামলার আগে ইসরায়েলের কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে সাইবার আঘাত হানার চেষ্টা করতে পারে তেহরান। যদি সেই সিস্টেম দুর্বল হয়ে পড়ে, তাহলে মিসাইল প্রতিরোধ করা আরও কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকদের একটা কথাই বারবার শোনা যাচ্ছে, এই যুদ্ধ কে শুরু করলো? আর তার চেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ শেষ করবে কে? কারণ একবার যদি এই গোপন মিসাইল সিটিগুলো সক্রিয় হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে এমন এক সংঘর্ষ, যা কয়েক ঘন্টার মধ্যেই পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারে।